প্রিয় রান্নাঘরের বন্ধুদের, আমার পরিবারের সদস্যদের আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি চিকেন নিচ্ছি। বেশ ধুয়ে জল ঝরিয়ে একটা কড়াতে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এটাকে একটু হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে নুন দিয়ে সামান্য, আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে মেখে নেব। দেখতে পাচ্ছেন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মেখে নেব। মেখে আমি আবারও জল ঝরিয়ে নেব এটা থেকে। তো বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে আজকে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এখানে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটা কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি কি মশলা নিয়েছি তার জন্য সেটার সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি আদা আর রসুন বাটা। এবারে এখানে দেখুন হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো এই দুটো জিনিসও আমি আদা রসুনের সাথে মিক্স করে দিচ্ছি। আর এদিকে তেলটা গরম হতে আছে। এবারে আমি কি করব, এখানে এই মশলাতে একটু জল দিয়ে এটা বেশ ভালোভাবে মিক্স করে রেখে দেব। তো মশলা সবসময় জলে ভিজিয়ে, জল দিয়ে ভিজিয়ে রেখে রান্না করলেই ভালো। আমরা কোনো সময় তাড়াহুড়োতে মশলাটা শুকনো অবস্থায় দিই, তো অনেক সময় ওটা একটুখানি গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, যে যেভাবেই রান্না করুক না কেন, ভালো খেতে ভালো হলেই হলো। তো এবারে দেখুন আমি মশলাটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আদা রসুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। তারপর এদিকে মাংসটা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসটাকে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো এটা অবশ্যই বড় আঁচে করতে হবে। ছোটো আঁচ দিলে অনেক সময় মাংসটা লেগে যেতে চায় কড়াইয়ের সাথে। তো আমি একটা একটা করে অল্প অল্প করে ভেজে তুলবো, সব তো একসাথে দিতে পারবো না। এবারে ভেজে নেব সব কটা মাংস এইভাবে। তো এক পাশটা হয়ে গেলে দেখুন আমি একটু উল্টে দেব মাংসটাকে। একটু উল্টে পাল্টে ভেজে সবকটা তুলে নিচ্ছি আমি। সবকটা মাংসই ভাজা হয়ে গেছে আমার। এবারে কড়াইয়ের মধ্যে যে অনেকগুলো তেল ছিল আমি অল্প তুলে রেখেছি, এর মধ্যে একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা ভুল করে দিয়ে দিয়েছি কিন্তু, বলে দিলাম এটা পরে দেব। তো যাই হোক, আমি আর তুলিনি, এটা আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা করে তুলবো, একদম লাল করে ভেজে নেব। তো আলুটা, মাংসের আলুটা যত সুন্দর ভাজা হয় তত টেস্ট হয় আলুটা। তা আমাদের ঘরে মাংস এক টুকরো খেলে আলু যেন বলবে যে আরেকটু আলু দাও, আরেকটু আলু দাও, এরকম। তো আমি মাংসের তরকারিতে একটু আলু দিয়েই। যাই হোক, এবার আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কেননা কি প্রথমে কোনো ভিডিও পোস্ট করলে যাতে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো এবারে বাকি তেলটুকুতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচো করে নিয়ে আমি একটু ডুমো ডুমো কেটেছি। এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যখনই একটু বাদামি রঙের হয়ে আসবে তখনই আমি মশলাটা দেবো এতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মশলাটা দিয়ে দিয়েছি এখানে। মশলাটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে অল্প আঁচের মধ্যে অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে কষে নেব মাংসটা বলছি, মশলাটা। তো মশলা যত কষানো হয় তত তরকারির টেস্ট হয়। তো ওটা কিন্তু
কম আঁচের মধ্যেই করতে হয়। একটু থেকে একটু বেশি আঁচ হলে তখন একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি আজকে দই ছিল না বাড়িতে, তাই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, মানে পাউডার দুধ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর ওটা মিক্স হয়ে যাচ্ছে ওতে। দইটা থাকলে বেশি ভালো হয়। তো আমি বাড়িতে থাকলেই দই অল্প একটু হলে দিই মাংসতে। এবারে দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষে নিচ্ছি বেশ ভালোভাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন। একটা লাইক দিয়ে দিন, লাইক করুন, লাইক করুন। তারপর দেখতে পেয়েছেন আমি আরও 1 হাতা তেল দিয়ে দিয়েছি। যে তেলটা তুলে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ, মানে যেই চামচটা দিয়ে আমরা ভাত তরকারি তুলি সেই চামচে আরও 1 চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে মাংসটাকে দিয়ে দেব। তো বন্ধুরা, লাইক করতে বলেছিলাম, লাইক করে দিন, লাইক করে দিন, প্লিজ 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 লাইক করুন, লাইক করুন। কেমন একটা গান আছে না, লাইক করুন, লাইক করুন। তো এবারে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো বেশ সবকটা মাংস আমি দিয়ে দিচ্ছি, এবং আলুগুলো ভেজে তুলেছি, আলুগুলো দিয়ে দেবো এখানে। এবার আলু মাংস দুটোই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক তো অবশ্যই করবেন, আর কমেন্ট অবশ্যই, শেয়ার কিন্তু যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন প্লিজ। তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা। এবারে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ঝোল ঝোল হবে, তাই জন্যেই। তো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটা ভাজা হয়ে গেছে অনেকটা, মানে খুব বেশি আর সেদ্ধ করতে লাগবে না। যাই হোক, তাও আমি একদম ফুটে উঠেছে, অনেকক্ষণ ফুটে ওঠার পরে আমি কি করলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ছাড়া মাংসটা খুব একটা ভালো লাগে না। তো গরম মশলাটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার এই রেসিপিটি একবার কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওর আশা নিয়ে আমি আজকের মতো শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।